মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এই নবী প্রেমিকেরা যুবক আব্দুল্লাহ কি করলেন তাড়াতাড়ি করে ওই যুবক আব্দুল্লাহ তাড়াতাড়ি করে মুরব্বির কাছে চলে আসলেন ও বাবা মুরব্বি বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে আবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি হাসতেছ মুরব্বি খানা বলে ওগো বাবা যুবক শুনে রেখে দাও আমি মনে মনে করেছি তোমাকে একদিন তো কবরে যেতে হবে তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে সেই দিনে তোমার কি হবে সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন ও বাবা যুবক শুনে রেখে দাও আমার আল্লাহ আমাকে ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন ওই আমার বান্দারে কেঁদো না রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি ইসলামকে মিটানোর জন্য আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারায় আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো জোর করে বলো না এটা ভাঙরের আওয়াজ হেই জোরে বলো সুবহানাল্লাহ বলছে যাও যুবক বলছে আমি মানলে তো যুবক বলছে না আমি তোমার কথা শুনবো নি মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলেকে নাকি মুরব্বি কাছে ডাকলেন অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন যুবক বলে হুজুর ছেড়ে দেন আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই কিসের চোখ থেকে বলো বলো কলবের চোখ আমার আলোচনা কি ছিল এক নাম্বার কলবে সলিম যুবক কলব পরিবর্তন হয়ে গেল আর সে আজিম দেখতে পাচ্ছে যুবক আমল করতে লাগলেন উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন জোর করে বলো উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন এখন যুবকের কাছে কিছু কানা মানুষ আসতো হুজুর একটু দোয়া করেন যেন আমাদের চোখ ভালো হয়ে যায় যুবক বলছে আমি দোয়া চাইতে পারি যাও কিছু কানা মানুষের চোখে হাত রেখে দোয়া করতেন আল্লাহ কানার চোখকে ভালো করে দিত জোরে বলবে না কার চোখে বলো বলো কানার কিছু প্যারালাইসিস আসতো হুজুর হাত রেখে দোয়া করতেন আল্লাহ প্যারালাইসিসের পাকেও ভালো করে দিতেন এখন মনে মনে করেছে এই ফিরি ফিরি কারুর রোগ সারাবনি কি করবে না বলো বলো ফিরি ফিরি রোগ সারাবে না বলছে আয় আগে বলবো কলেমা পড় তবে চোখ ভালো হবে কি পড়াবে জোর করে বলো কলেমা এক কানা এসছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাদের চোখকে ভালো করে দেয় বলছে বাবা আগে কলেমা পড় কানা চোখে হাত রেখে বলছে কলেমা পড়েছে চোখে হাত রেখে দোয়া করেছে আল্লাহ কানার চোখকে ভালো করে দিয়েছে জোর করে বলো না কিছু প্যারালাইসিস শুনছেন কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতো বলে কলেমা পড় তবে চোখ ভালো হবে কলেমা পড়িয়েছে চোখ ভালো হয়ে গেছে এখন মনে মনে করছে যাই সব জায়গায় দেশ বিদেশে যুবকের নাম ছড়িয়ে গেল রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা কার বলো 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 রাজার মন্ত্রী এখন কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে চলে এসছে কার যুবকের নাম কি বলেছি ইয়েস কি নাম আব্দুল্লাহর কাছে চলে এসছে আব্দুল্লাহ আমার চোখকে ভালো করে দাও যুবক আব্দুল্লাহ বলছে এই চোখ ভালো করার তো আমি কেউ না চোখ ভালো করার মালিক আমার আল্লাহ জোরে বলো বলছে আমি কে বলছে এই টাকা পয়সা লাও আর তুমি আমার চোখকে ভালো করে দাও যুবক বলছে অত শত বুঝিনি আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে বলছে তুমি আমায় চিনো আমি দেশের মন্ত্রী বলছে আমি মন্ত্রী বুঝিনি কলেমা পড় তবে চোখ ভালো হবে এখন মন্ত্রী মনে মনে করছে এই যা জেদ ধরে যে কলেমা পড়েই ছাড়বে তার থেকে ভালো এর সামনে বলে দিই কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো চোখ ভালো হবে মন্ত্রী এখন মনে মনে করছে যাই এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলি কলেমা ভুলে যাব যেই এই নিয়ত করে বলছে ঠিক আছে লাও আমি কলেমা পড়বো তুমি আমার চোখকে ভালো করো
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, এরা খুব ভাবে আস্তে আস্তে করে মন্ত্রী খানা বলে, যুবক তুমি আজকের দিনে দোয়া করো আল্লাহ যেন আমার চোখকে ভালো করে দেয়। এরা খুব ভাবে যুবক দোয়া চাইতে লাগে আল্লাহ, এরা খুব ভাবে আল্লাহ পাক মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করে, আল্লাহ তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আমি যুবক কথা দিলাম পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, ও ভাঙনের মানুষেরা, মন্ত্রীর চোখে হাত রাখলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে, যুবক এবার তুমি ছেড়ে দাও, আমি আজকের দিনেতে বাড়ি চলে যাই, রাজার কাছে যাই। যুবক বলে, না 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 না, আমি তোমাকে ছাড়বো না, তুমি আজকের দিনে আমার কাছে আসো। মন্ত্রীকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কিসের চোখ থেকে? কলবের চোখ থেকে। মন্ত্রীরও চোখ ভালো হয়ে গেছে, আর মন্ত্রী বলছে, যাই তুমি আজকের দিনে, আমার তো চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলছে, চলে যাও এখান থেকে। এখন মন্ত্রী রাজার কাছে গেছে, রাজা জিজ্ঞেস করছে, মন্ত্রী কে তোমার চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে, এক যুবক আল্লাহর কাছে দোয়া আছে, আমার আল্লাহ আমার চোখ ভালো করেছে। রাজা বলছে, এই দেশে আল্লাহ নাম বলা যাবে না, তুমি আল্লাহ বলছো? বলছে, দাঁড়া, আমি একটা যুবককে জাদু শিখতে পাঠিয়েছি, সে এসুক, তোদের ব্যবস্থা করছে। বলছে, যাও না, তুমি যে যুবককে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাছ থেকেই কলেমা শিখে এসছি। আর একটু জোরে বলো, কি শিখে এসছে? কলেমা। যুবক রাজার কাছে চলে আসলেন, রাজা তোমাকে আজকের দিনে কলেমা পড়তে হবে। রাজা বলছে, অত শত বুঝিনি, তুই আজকের দিনে আমার কাছে আয়। রাজা যুবক রাজাকে এসে বলছে, রাজা 70 জন সৈন্য রেডি করলেন, যুবককে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। কোথায়? পর্বতের চূড়ায়। রাজা বলছে, যাও একে পর্বত থেকে ফেলে দিবে, ই মরে গেলি আর কেউ কলেমার প্রচার করতে পারবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা কি, এরা খুব ভাবে আস্তে আস্তে করে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। যুবক ছেলে কানা পর্বতের চূড়ায় বসে আছি, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ও রব্বে আল্লাহ পাক, আজকের দিনে যদি আমি পর্বত থেকে পড়ে মরে যাই, জীবনে আল্লাহ কলেমার প্রচার হবে না। আল্লাহ উপায়খানা কি আছে, তুমি আমায় হেফাজত করো। আল্লাহ আমি আপনার কাছে সাহায্য করছি। ও যুবকেরা, আমার আল্লাহ পাক এরকম ভাবে পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো। পাহাড় কানা কম্পিত হতে লাগে, 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। আমার আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিলেন, যুবক ছেলেটাকে সহি সালামতে পাহাড় থেকে নামিয়ে দিলেন। রাজার কাছে চলে আসে, রাজা বলে, যুবক কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবক ছেলে কানা রাজার কাছ থেকে চলে গেলেন। রাজা দ্বিতীয়বার তাকে সমুদ্রে পানিতে ফেলে দিলেন। যুবক ছেলে কানা বলে, ও রব্বে আল্লাহ পাক, তুমি আজকের দিনে আমার হেফাজত করো। আমার আল্লাহ পাক দরিয়ার পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি তুমি আমার বান্দাকে সহি সালামতে আড়াই তুলে দাও। বান্দাটা দ্বিতীয়বারও বেঁচে গেল। রাজা বলে, কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। তবে তোমার কি করা যায়? বলে, এলাকায় একটা সমাবেশ তৈরি করো। এলাকায় একটা সমাবেশ তৈরি হলো, এলাকার প্রতিটা মানুষ ওই সমাবেশে হাজির হলো। যুবক বলে, এই আমিনের মানুষের আগা, তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার মানুষ ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবেন, অন্তর পাক। এক নাম্বার কি বলেছি? কালবে সলিম, সুস্থ অন্তর। হাক্কানি আল্লাহর ওলি, ইনাদের অন্তর কি? সুস্থ। একটু টোনটা বাড়াও, কষ্ট লাগছে। দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি।
রাস্তা দিয়ে ইপার উপার হতে গেছেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। আপনার কি হলো? রাস্তায় ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করবে? পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। বলছে যাও। এখন সরকারি প্রশাসনেরা পোস্টমর্টম খানায় নিয়ে যাবে, পুলিশ প্রশাসন, মুরিদরা যেতে দিচ্ছে না। না, আমরা আমার পীরেদের লাশ পোস্টমর্টম খানায় যেতে দেবো না। সব বলছে দাড়ি পাল্লা ওজন করো, একদিকে আল্লাহর ওলির লাশ রাখো, আর একদিকের পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকার দিক ভারী করে দেবো, তথাপিও হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দেবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজখানা ভেসে উঠেছে। তাহলে ভাবেন অন্তর কি পাক, সুস্থ অন্তর। বড় পীর আব্দুল কাদের, শুনছো যুবক? বড় পীর আব্দুল কাদের জিলানী এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? জোর করে বলো। 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। আর মনে মনে নিয়ত করেছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? চোর বলছে। এখন ধরে একটা ব্যাগের মধ্যে ভরে এখন চলে গেছে, মালপত্র নিয়ে বেরোতে গেছে। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আর একটু জোরে বলো। দ্বিতীয় দিন দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর যে বড় পীর সাহেবের পায়ে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আর একটু জোরে বলো। সেই আব্দুল কাদের, শুনছেন? আমাদেরকেও এরকম হওয়া লাগবে। শিশু বেলায় হুজুরের মা, হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। কোথায়? মসজিদে। বাচ্চা ছেলে দেখবেন জুম্মার দিনে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গেলে তারা বাইরে সিঁড়িতে বসে থাকে না? বসে না? বসে না? বাইরের সিঁড়িতে বসে থাকে। বড় পীর সাহেব বাচ্চা ছেলে বাইরের সিঁড়িতে বসে আছে। এখন সব যারা নিচেই জুতো খুলে উপরে গেছে, বড় পীর সাহেব তাদের জুতোগুলো উপরে করে দিচ্ছে। কোথায়? উপরে। যারা উপরে জুতো খুলেছে হুজুর তাদের জুতো নিচই করে দিচ্ছে। এখন এরকম করে করে এখন সব নামাজিরা এসে দেখে জুতো গোলমাল। প্রথম দিন দেখে জুতো গোলমাল, দ্বিতীয় দিন দেখে জুতো গোলমাল, তৃতীয় দিনের দিনে বলছে দাঁড়া, একজন বলছে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী উপরের জুতো কোথায় করছে? বলো বলো। নিচে, আর নিচের গুলো উপরে। এখন সব বলছে দাঁড়াও, তোমার আব্বাকে যে বলছি তুমি এখানে বাইরে বসে বসে জুতো গোলমাল করছো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আবু সালে মুসা জাঙ্গি বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরের জুতো কেন নিচয় করো? নিচের জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের ওলি হযরতে আবু সালে মুসা জাঙ্গি বলে, আব্বা জান, আমি নিজের ইচ্ছায় এ কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়েছিলেন, এ আব্দুল কাদের জিলানী, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলো কি মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলো কি মসজিদে সিঁড়ির উপরে করে দিই। কোন দিকে? বলো বলো। মসজিদে যারা জান্নাতি মানুষ, তাহলে ইনাদের অন্তর পাক। তাহলে এক নাম্বার কালবে সলিম, এই শুনছো তো মন দিয়ে শুনবে, সুস্থ অন্তর। 2 নম্বর কালবে মাইয়ের, মৃত অন্তর। ভাই যাদের অন্তর মরে গেছে যতই কোরআনের কথা বলেন হেদায়েত হবে? কথা বলেন।
হবে হবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার কালবে মারিজ, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। ভালো করেন কে? এটা মাথায় রাখতে হবে। তেমনি অন্তর ময়লা হয়ে গেলেও পীরের দরবারে যা লাগে। পীর জেকের দেন, 2 টাইম জেকের করবেন। কি? মাগরিবের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে 2.5 মিনিট করে 5 মিনিট জেকের করেন, দেখবেন অন্তরের ময়লা পরিষ্কার হবে। এই কালবে মারিজকে সুস্থ করতে গেলে 4টে কাজ করতে হবে। কটা কাজ? 4টে। 1 নাম্বার আল্লাহ জেকের করা। কাজ জেকের করা? আল্লাহ জেকের করা। দেখবেন এখানে এই যে সব হেডফোনগুলো আছে না, এর মধ্যে 2টো তার আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। পজিটিভ আপনি আল্লাহ 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 এই জিকির করুন। নেগেটিভ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন। আর কানেকশন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার শুকর, অর্থাৎ আল্লাহ শুকরিয়া আদা করা। কার শুকরিয়া আদা করা? আল্লাহর। কুরআন শরীফে আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। 2 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করা। 3 নাম্বার ইসলামকে নিয়ে ফিকির করা। কি করা? ফিকির মানে চিন্তা ফিকির করা। কাকে নিয়ে? ইসলামকে নিয়ে। ইসলামকে নিয়ে ফিকির করা, এটা হলো 3 নাম্বার। 4র্থ নাম্বার আল্লাহর কাছে তওবা চাওয়া। কার কাছে? বলো বলো। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে কাব বিন মালিক, যিনি হাদিসটা রিওয়ায়াত করছেন। মন দিয়ে শুনেন। হযরতে কাব বিন মালিক একদিন নবীর দরবারে যে মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে, বাবা কাব বিন মালিক, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? কি অন্যায় করেছো? ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়া সন্ধি। কিসে? হুদাইবিয়া সন্ধি। কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। বলছে হুজুর আমি এই হুদাইবিয়া সন্ধিতে যেতে পারি না। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? তুমি হয়তো এমনি যেতে পারোনি। কাব বিন মালিক বলছে, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই যাইনি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী বলে, বাবা তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি। আল্লাহ নবী জোর করে কাঁদে। নবী আমার রেগে যেয়ে বলে, ও আমার মদিনা সাহাবীরা, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, এদের সঙ্গে মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজের বাড়ি চলে গেলেন। স্ত্রীকে যে বলে, ও আমার স্ত্রী তুমি দরজা খুলে দাও। স্ত্রীখানা দরওয়াজা খুলে দিলেন। ও আমার স্বামী আমি সামনের দরজা খুলে দিলাম, পিছনের দরজা দিয়ে আমি বেরিয়ে যাব, কেননা রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরতে হিলাল বিন উমাইয়া 2টো হাতে দড়ি বেঁধে টেনে 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 মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। হযরতে মুরারা ইবনে রাবিয়া জোর করে কাঁদে। ও যুবকেরা, এরকম ভাবে 3 জন সাহাবী মিলে 40 দিন ধরে জোর করে কাঁদে। আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরকম ভাবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই 3 জন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। খবরদার
তাহলে এই চতুর্থ নাম্বার, অন্তরকে পাক করতে গেলে আমাদেরকে আল্লাহর কাছে তওবা পড়া লাগবে, বলেন ইনশাআল্লাহ। আসেন তাহলে এক নাম্বার, তাহলে আমাদের পরেশগারিতা মানে ক্ষুধা ভীতি, আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে থাকা, এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। একদিন একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা, যুবক বলছে, মহিলা আমার রাস্তা ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। বলছে না, আমি তোমাকে ছাড়বো না। মহিলা খানা অনেকক্ষণ করে ওই যুবকের সামনে দাঁড়িয়ে আছে। যুবকটা মেয়েটার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। মেয়েটা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেলেন। মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আর একটু জোর করে বলো, কটা জান্নাত দেন? 2টো। এক নাম্বার জান্নাতে আদন, 2 নাম্বার জান্নাতে নাইম। যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিচ্ছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক বলে, চলো যুবকের কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। হযরতে ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ করে, ছেলে বাপের ওয়াদা খিলাফ করে, মা মেয়ের ওয়াদা খিলাফ করে, মেয়ে মায়ের ওয়াদা খিলাফ করে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ করে, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করে, আমার আল্লাহ কি তোমার ওয়াদা খিলাফ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত? বলো বলো, 2টো। তাহলে আসেন আমরাও এই পরেশগারিতা অবলম্বন করব। এই মুমিন বান্দা হতে গেলে এই পরেশগারিতা অবলম্বন করা লাগবে, বলেন ইনশাআল্লাহ। দেখেন যারা করেছিল, দেখেন নবীর এক সাহাবী জীবন চলে গেছে তথাপিও কলেমা ত্যাগ করে না। চলে বলবে না, নবীর এক সাহাবী ছিলেন, কেমন তাদের তাকওয়া, কেমন তাদের ইসলামের প্রতি ভালোবাসা। শুনছেন ভাঙরের মানুষ, নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে আব্দুল উজ্জা। কি নাম বললাম? জোর করে বলো। আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি, শুনছেন ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরেকটু জোর করে বলো, সবাই মিলে একসঙ্গে বলো। বলছে যাও, এটাও সত্য। চাচার কাছে লালন পালন হয়েছিলেন যিনি, চাচা বলছে, এই তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। দেখেন ইসলামের জন্য, এই শুনছো, ইসলামের জন্য সম্পত্তিও ত্যাগ করে দিলেন। কি ত্যাগ করলেন? সম্পত্তি। চাচা আপনার সম্পত্তি আপনি নিয়ে নেন। তুমি যে পরো নাই, কাপড়টা পরে আছো জামা, এটাও তো আমার টাকার। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, কাপড়ও নিয়ে নেন। যেটা বলবে না, তথাপিও ইসলাম ছাড়ে না। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি,
এটাও তো আমার টাকার। চাচা এ কাজটা করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেবো। না বাবা ওসব বুঝবো না, কলেমা লুঙ্গি খুলে দাও, জোর করে পড়ো না, লুঙ্গি খুলে নিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ এরা খুব ভাবে লজ্জাস্থানখানা পুরো উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থানখানা খাতি করে ডেকে নিয়ে দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাইদি বস্ত্র কেড়ে নিয়েছে। মা গো, তুমি আমাকে একখানা বস্ত্র দাও মায়ের কাছ থেকে, তবে তুমি আমার দিকে তাকাবে না। মাকে নিজের দিকে তাকাতে নিষেধ করে। মা তুমি একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন, চাদরখানা নিয়ে পরনায় চাদরখানা পরলেন, কোনো কিছু নেই, খালি গায়ে খালি পায়ে। জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছে বস্ত্র কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। হযরতে আব্দুল্লাহ, আল্লাহ নবী সবর করেন। মক্কার মানুষরা তোমার কাছ থেকে বস্ত্র কেড়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্র বলা করে দিবে। হযরতে আব্দুল্লাহ দুইখানা বস্ত্র নিলেন। আল্লাহ নবী হুজরা মুবারক থেকে দুইখানা বস্ত্র নিয়েছে। হযরতে আব্দুল্লাহ শরীরে খুব ভাবে আব্দুল্লাহ হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজ থেকেই বস্ত্রগুলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছে দিয়ে বস্ত্র নিয়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলে। ও যুবকেরা, কোন আব্দুল্লাহর কথা বলি, এরা খুব ভাবে জোর করে কাঁদে যে আব্দুল্লাহ, এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ এরা খুব ভাবে জোর করে কাঁদতে লাগে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, তুমি কি কারণে কাঁদো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এমনি কাঁদি, কেননা আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি যদি এমনিও মরে যাও, আল্লাহ তোমায় শহীদি মরণ নসিব করবেন। হযরতে আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহর কথা বলি, জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কোন আব্দুল্লাহ, হুজুর আপনি দোয়া করুন আমি যেন শহীদ হতে পারি। আল্লাহ নবী বলে, আল্লাহ পাক, আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আল্লাহ নবী দরবারে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন পড়া আমাদের ভালো লাগে না, কেননা আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী বলে, চলো চলো আমার আব্দুল্লাহর কবরে যাব। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে চলে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, আব্দুল্লাহর কবরে আল্লাহ নবী নেমে গেলেন। নবী আমার ডান দিকে বলে, আমার বন্ধু আবু বকর আমার ডান দিকে নেমে যাও, ও আমার বন্ধু ওমর তুমি আমার বাম দিকে নেমে যাও। আল্লাহ নবী মাঝখানে রইলেন। উপর থেকে এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি, জোর করে কাঁদে, ওরে আব্দুল্লাহ
তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ও আব্দুল্লাহর কবরে কে দাঁড়িয়েছে? আমার নবী। তাহলে দেখেন জীবন চলে গেছে, তথাপিও নবীর কলেমা ত্যাগ করে না। কথা ঠিক না ভুল? জোরে বলো। দেখেন একে বলা হয় তাকওয়া। তাহলে আমরাও অবলম্বন করব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো, আরেকটু জোরে হয় না? বলো ইনশাআল্লাহ। আছেন দেখেন মেনেছিল যারা, নবীর এক সাহাবী জিনার নাম ছিল, এই শুনছো, নবীর সাহাবী জিনার নাম ছিল খুবাইব ইবনে আদি। কি নাম বললাম? খুবাইব। কি নাম? খুবাইব। খুবাইব ইবনে আদি ইসলাম গ্রহণ করেছে। মক্কার কাফেররা বলছে খুবাইব কলেমা ত্যাগ করবে, নালে তোমায় জেলবন্দি করব। খুবাইব বলছে জান দিতে রাজি, তোরা জেলের ভয় দেখাচ্ছিস, যা কলেমা ত্যাগ করবো না। জোরে বলবে না? কলেমা ত্যাগ করলেন না, জেলবন্দি করে দিলেন। কাকে? খুবাইব ইবনে আদিকে। জেলখানায় নিয়ে চলে গেছে। কন্টিনিউ ভাই, জেলখানা আল্লাহর মুমিন বান্দাদের জন্য কি জান্নাত, ঠিক না ভুল? আর দেখবেন মুনাফিকদের জন্য কি যেন মনে হচ্ছে জাহান্নাম, যে কত তাড়াতাড়ি বার হতে পারি। আল্লামা সাইদিকে কত বছর জেলে রেখেছিল বলেন তো? বাংলাদেশে আল্লামা সাইদিকে কত বছর জেলে রেখেছিলেন, তারপরেও দেখেন তিনি কি কোনোদিন বলেছে অসন্তুষ্ট হয়েছে? না, জেনে রেখে দেন। তাহলে জেলখানা আল্লাহর মুমিন বান্দাদের জন্য জান্নাত। কারণ দুনিয়াটা হলো এরকম ভাবে এখন জেলখানায় রেখেছে। শুনছো, খুবাইব ইবনে আদি জেলখানায় বসে বসে আল্লাহর ইবাদত করছে। জোরে বলবে না? তার ইবাদতে আরো মজা এসে গেছে, কোনো কাজ নাই তো, জেলখানায় বসে বসে আল্লাহর ইবাদত করছে। মক্কার কাফেররা বলছে দাঁড়া, একে খাওয়া দাওয়া দিয়া বন্ধ করে দিতে হবে। কি দিয়া? বলো বলো বলো। খাওয়া দিয়া বন্ধ করে দিতে হবে। খালি কত ধানে কত চাল দেখবো, কেমন করে বাঁচে দেখবো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ বাংলার মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদিকে এরা খুব ভাবে জেলখানায় খাবার দাবার বন্ধ করে দিলেন। হযরত খুবাইব ইবনে আদি জেলখানায় বসে আল্লাহর ইবাদত করে। আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল, আমার খুবাইব ইবনে আদি, আমি আল্লাহ আমার ইবাদত করে আমার খুবাইব ইবনে আদির খিদের জন্য যেন ইবাদতের ব্যাঘাত সৃষ্টি না হয়, আমার জান্নাত থেকে জান্নাতি খাবার খুবাইব ইবনে আদির কাছে জেলখানায় পাঠিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি জেলখানায় বসে জান্নাতি খাবার খেতেন। এরকম ভাবে মক্কার কাফেররা দেখে খুবাইব তো এখনো কলেমা ছাড়ে না, খুবাইবের হাত কেটে দেওয়া হবে। খুবাইবকে নিয়ে আসা হলো, ডান হাতটাই চম মারা হলো, ডান হাতটা কেটে জমিনায় পড়ে যায়। খুবাইব ইবনে আদি বলে না 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 না, আমি কলেমা ত্যাগ করব না। বাম হাতটাও কেটে দেওয়া হলো, কলেমা ছাড়ে না। খুবাইব ইবনে আদি জোর করে কাঁদে। মক্কার কাফেররা বলে খুবাইব তুমি কেন এত কাঁদো? খুবাইব ইবনে আদি বলে, হে মক্কা কাফেরের দলেরা, শুনে রেখে দাও, আল্লাহ যদি আমার মাথার চুল পরিমাণ হায়াত দিত, হাসতে হাসতে ইসলামের জন্য নবীর ভালোবাসায় জীবনকে কুরবান করে দিতাম। তাহলে আসেন আমরাও তাকওয়া অবলম্বন করব, বলেন ইনশাআল্লাহ। ভাই দুটো আলোচনা হলো, এক নাম্বার জবানের হেফাজত করব মুমিন বান্দা হতে গেলে, 2 নম্বর তাকওয়া অবলম্বন করব, 3 নাম্বার ভাই সবসময় মানুষকে ভালো কাজের আদেশ দেব। কি কাজে? ভালো কাজের। দেখবেন এখন যদি কোনো যুবক বিড়ি খায়, শুনছো, একটা মুরব্বি যদি যে মানা করে, এই তুই বিড়ি খাচ্ছিস, বলে চাচা আমি খাচ্ছি তো তোমার কি? বলে না? বলে না? কেউ অন্যায় কাজ করছে, একজন বয়োজ্যেষ্ঠ যে নিষেধ করলে আদব আছে? আর
নবী বলছে তারপরেও আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবো, বলেন ইনশাআল্লাহ। কি কাজে? এটা মুমিন বান্দার বৈশিষ্ট্য, মানুষকে সৎ কাজের আদেশ দিয়া, ভালো কাজের, ন্যায় কাজের আদেশ দিয়া। এ সম্পর্কে আমার একটা ছোট্ট হাদিস মনে পড়ে যায়। নবীর বেটি ছিলেন ফাতেমা। কি নাম বললাম? ফাতেমা। ফাতেমার একটা ইহুদি বান্ধবী ছিল। কি বান্ধবী? জোর করে বলো না। ইহুদি। ইহুদি ফাতেমার বান্ধবী। এমনি ইহুদি মুসলমান বন্ধু হয়েছে, বিরাট ব্যাপার, কথা ঠিক না? তারপরেও ফাতেমার বান্ধবী ইহুদি। ইহুদি তার মেয়ের বিয়ে ঠিক করেছে। কার? ইহুদির মেয়ের বিয়ে ঠিক করেছে। এখন ফাতেমার কাছে পাঠিয়েছে, শুনছো? এখন ইহুদি তার মেয়ের বিয়ে ঠিক করেছে। মেয়ে বলছে আব্বা বিয়ে করব, তবে আমার একদিন সময় চাই। কদিন? একদিন। কারণ বলছে তুই একদিন নিয়ে কি করবি? আব্বা আমাকে একদিন ভাবার সময় দেন। বাপ বলছে ঠিক আছে যা। মেয়ে মনে মনে করছে আমি আমার যে বন্ধু বান্ধবীর কাছেই যাই সবাই আমায় খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমায় খারাপ যুক্তি দেয় না। জোর করে বলো। বলছে যাই, আমি ফাতেমার কাছে যাব। শুনছেন তো? ফাতেমার কাছে 3 নাম্বার আলোচনা হচ্ছে, আমরা মুমিন বান্দা হতে গেলে মানুষকে ভালো কাজের আদেশ দেবো, বলো ইনশাআল্লাহ। এরকম ফাতেমার কাছে ইহুদির মেয়ে চলে আসলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি করব? আমি কি এই বিয়েতে রাজি হব? ইহুদি বলছে, ফাতেমা মনে খুব কিছুক্ষণ চুপ করে রইলেন। বলছে যাও, তবে মা বাপ সন্তানের জন্য ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। বলছে মা বাপ সন্তানের কখনো খারাপ চাই না, তাই তোমার বাপ যেহেতু তোমার জন্য সিলেক্টেড করেছে, তুমি চলে যাও, তোমার তাকে বিয়ে করা উচিত। ইহুদির মেয়ে বলে ফাতেমা, তবে আমি বিয়ে তো করব, তবে কিন্তু তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। কে বলছে? ইহুদির মেয়ে ফাতেমাকে বলছে। ফাতেমা বলছে না, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, তোমাদের বিয়েতে যাওয়া যাবে না, তোমাকে যাওয়াই লাগবে, তুমি না গেলে আমি বিয়ে করব না। ফাতেমা বলছে ঠিক আছে, চিন্তা করুনি, যাও, আমি আল্লাহ যদি রাজি থাকে আমি তোমার বিয়েতে যাব। জোরে বলো। এখন ইহুদির মেয়ে তার বাপের কাছে কদিনের সময় চেয়েছিল? একদিনের। বাপের কাছে একদিনের সময় চেয়েছিল, সময় মিটে গেছে। আব্বা আমি একদিন সময় চেয়েছিলাম না, এই তো আমার সময় মিটে গেছে, তবে আজকের দিনে যান, আপনি যেই ছেলেকে পছন্দ করেছেন আমি তাকেই বিয়ে করতে রাজি। বলছে ঠিক আছে যাও, তবে আব্বা বিয়ে করব আমি। আমার বাপ তো বিরাট খুশি, তাড়াতাড়ি করে বিয়ের দিন ঠিক করে গেল। মেয়ের চতুর্দিক দিয়ে মেয়ের দিন ঠিক হয়ে গেল, বিয়ের দিন ঠিক, সব কুটুম সাক্ষের দাওয়াত হয়ে গেল। মেয়ে বলছে আব্বা আমারও অনেক বন্ধু বান্ধবী আছে, আমিও সবাইকে দাওয়াত করব। বলছে ঠিক আছে কর। বলছে আব্বা তবে নবী কন্যা ফাতেমাকে আমি দাওয়াত করব। কাকে? ফাতেমাকে। ইহুদি বলছে মাথা খারাপ, ওরা মুসলমান আর তুই আমাদের ঘরে দাওয়াত করবি না? আর বিশেষ করে ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, তুই সেই ফাতেমাকে দাওয়াত করবি? মাথা খারাপ না, এটা মানা যাবে না। মেয়ে বলছে আব্বা ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেৎ বিয়ে হবে না। বলছে যাও। এখন বাপ তো ইহুদি চিন্তায় পড়ে গেছে, মেয়ে যদি বিয়েতে রাজি না হয় কার সঙ্গে বিয়ে দেবো? বলছে ঠিক আছে। এখন ইহুদি হেকমত লাগাচ্ছে, ঠিক আছে ফাতেমা বিয়ে বাড়িতে আসতে পারে, তবে ফাতেমা এলে যেন নতুন কাপড় পরে আসে। কি পরে? নতুন কাপড় পরে। যাও। ইহুদির মেয়ে এখন মনে মনে নিয়ত করেছে, হ্যাঁ শুনছো, ইহুদির মেয়ে মনে মনে নিয়ত করেছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে, দরকার হয় আমি নিজে একটা কিনে দেবো। তবে যাই, ফাতেমার কাছে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে ফাতেমার কাছে ইহুদির মেয়েখানা দৌড়ে দৌড়ে চলে আসলেন। ফাতেমা, ফাতেমা, তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে, আমি তো যাব বলেছি, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আমি ফাতেমা তো গরিব, আমি কোথায় কাপড় পাবো, আমার কাছে তো কাপড় নাই। আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর করে কাঁদে। ইহুদির মেয়েখানা বলে ফাতেমা, দরকার হয় আমি তোমায় একটা কাপড় কিনে দেবো, তুমি সেটা পরে যাবে। ইহুদির মেয়েখানাকে ফাতেমা বলে বুনি ইহুদি, কি কথা তুমি আমায় শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতেন। শুধু তাই নয়, তবে আজকের দিনে তুমি যেহেতু যেতে বলেছ, আমি তোমার বিয়েতে যাব, তবে যাও, চলে যাও, নতুন কাপড় পরিয়ে যাব। ইহুদির মেয়েকে পাঠিয়ে দিলেন। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আমি ফাতেমা তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আল্লাহ আজকে বান্ধবীর বিয়েতে যাব, তুমি আমার একটা শাড়ির বন্দোবস্ত করিয়ে দাও। ও যুবকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমার দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। জোরে বলবে না, দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি না। কাপড় খানা ফাতেমা নামাজ থেকে ফারেক হয়ে দেখে বাড়ির মধ্যে কাপড়, কাপড়টা নিয়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বাঙনের মানুষেরা, কোন ফাতেমার কথা বলি। আল্লাহ নবী বেটি ফাতেমা যখন মাঝে মাঝে আল্লাহ 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 জিকির করতেন, আল্লাহ নবীর নাতি ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়ায় দুলা খাইয়ে ঘুম যেতেন। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিতেন, হে হযরতে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার ফাতেমার গলা করে, আমার ফাতেমার সুরার ধরে আমার হাসান হুসাইনের কাছে চলে যাও। ফাতেমা আল্লাহ 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 ইবাদত করে, ফাতেমার ইবাদতে যাতে ব্যাঘাত না সৃষ্টি হয়, আমার ইমামে হাসান হুসাইনকে দুলনায় দুলা খাইয়ে ঘুম পাড়াও। ফাতেমা কাপড়টা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও মা ফাতেমা, তুমি কি জন্য সালাম দাও? আব্বা জান, আজকের দিনেতে আমি আপনার কাছে এসেছি। আব্বা জান, আমি এই কাপড়টা দেখতে পেয়েছি, কাপড়টা আমার বাড়িতে ছিল। হযরতে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফাতেমার ব্যবহারে খুশি হয়ে গিয়ে, ফাতেমার আদবে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছি। ফাতেমা যেন নতুন শাড়ি পরে বিয়ে বাড়ি যায়। ফাতেমা শাড়িটা বললেন, ইহুদির বিয়ে বাড়ির গেটে চলে গেলেন। ও যুবকেরা, ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা আলোয় আলোকিত হয়ে যায়। গোটা বাড়িটা, শুনছো, গোটা বাড়িটা কোথায়? আজকের দিনে আমাদেরকে বলো, আমরা দরকারে যা দাম নিবে সেই দোকান থেকে কিনবো। ফাতেমা বলছে এই দোকানের শাড়ি নই তো, তোরা পাবি কি করে? বলছে না ফাতেমা, তুমি বলো আজকের দিনে এই শাড়িটা কোথা থেকে পাওয়া যায়। ফাতেমা বলছে ঠিক আছে যাও, এই শাড়ি আজকের দিনে আমি কিনেছি। এটা শুধু তাই নয়, এই শাড়ি কিনেছি আজকের দিনে আমি জানিয়ে দিলাম, এই শাড়িটা দুনিয়ার শাড়ি নয়। তোমরা সব কলেমা পড়ো, মুসলমান হও, যদি আমল করতে পারো, আমি ফাতেমার থেকেও দামি দামি শাড়ি পাবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 400। তাহলে আমরাও মানুষকে কি কাজের আদেশ দেব?
ভালো কাজের কটা আলোচনা হলো? এই দুটো কেন, তিনটে। এক নাম্বার কি? জবানের হেফাজত করা। দু নাম্বার তাকওয়া। তিন নাম্বার মানুষকে ভালো কাজের আদেশ দিয়া। চতুর্থ নাম্বার আলোচনা করব, তার আগে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলো না, আরেকটু জোর হয় না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল গয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রকমের বন্ধু। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলো না, আরেকটু জোরে হয় না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলো না। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर, लाए इमाम उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला अब जमाने की परवाह नहीं है। जोरे बोलबे ना, আরেকটু চিল্লে বলো। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है।
देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। जोरे बोलो ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आपके जैसा अब तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। आरो जोरे बोलो। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। আর চতুর্থ নাম্বার, আল্লাহর মুমিন বান্দা যারা হয় জেনে রাখবেন এরা জীবনে কখনো মুখ থেকে মিথ্যা কথা বলেন? জোর করে বলো। মিথ্যা বলে? সত্যের নবী বলছে তোমরা যারা মিথ্যা কথা বললে, আল্লাহ বলছে যাও ফেরেশতারা লিখো এদের নামগুলো মিথ্যাবাদীদের দলভুক্ত করে দাও। যারা মিথ্যা কথা বলে আল্লাহ বলছে যাও এদের নামগুলো মিথ্যাবাদীদের দলভুক্ত করে জাহান্নামী করে দাও। আর যারা সত্য কথা বলার চেষ্টা করলো আল্লাহ বলছে ফারিস্তারা লিখো এদের নামগুলো সত্যবাদীদের দলভুক্ত করে জান্নাতি করে দাও। জোরে বলবে না? আর একটু জোর করে বলো। তাহলে আসেন কাজে কাজী আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, বলেন ইনশাআল্লাহ। কটা কাজ বললাম? চারটে। তাহলে আমরা এক নাম্বার জবানের হেফাজত করব, দু নম্বর তাকওয়া অবলম্বন করব, তিন নম্বর মানুষকে ভালো কাজের আদেশ দেব, চতুর্থ নম্বর সত্য কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। ভাই যদি আমাদের মিথ্যা হয়ে যায় তৎক্ষণাৎ আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সত্যতি গুনাহগার, খাইরুন খাত্তাউন তাওয়াবুন, ওদের মধ্যে তাহারা উত্তম যারা গুনাহ করে তওবা করে। আমরা কি আমরা নেককার না গুনাহগার? কথা বলেন। আমরা গুনাহগার না? আমরা আল্লাহর কাছে তওবা করব। মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন। তুমি কত পাহাড় পাহাড় পরিমাণ অন্যায় করেছো যুবক, আল্লাহর কাছে তওবা করো। নবীর কিছু সাহাবী ছিলেন যারা মক্কা থেকে মদিনায় আসলেন। কোথা থেকে? কথা বলো। মক্কা থেকে মদিনায় চলে আসছেন। আল্লাহর নবী এক একজন মক্কার সাহাবীর সঙ্গে মদিনার সাহাবীর ভাই ভাই সম্পর্ক করছেন। কার সঙ্গে? কার? মক্কা সাহাবীর সঙ্গে মদিনার সাহাবীর। মক্কার একজন সাহাবী মদিনার সাহাবীর সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আল্লাহ নবী বলছে যাই যে দেখি একজন মক্কার সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুর রহমান। কি নাম বললাম? আব্দুর রহমান। মদিনার সাহাবী ছিলেন যিনার নাম ছিল সালাবা। কি নাম বললাম? সালাবার সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। একদিন আব্দুর রহমান বলছে সালাবা তোমরা তো সবসময় মদিনায় ছিলে, এখন আমি একটু মক্কায় যাব, আজকের দিনে নবীর দরবারে যাব। তোমরা তো সবসময় নবীকে দেখো, আমি আমার স্ত্রী টাকা পয়সা তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আজকের দিনে আমি একটু নবীর দরবারে যাচ্ছি। বললো ঠিক আছে যাও। নবীর দরবারে চলে গেলেন। টাকা পয়সা আপনার সব বিশ্বাস করে আমানত রেখে নবীর দরবারে চলে গেলেন। শুনছেন তো? এখন রাত হয়েছে, শয়তান আছে না নাই? জোর করে বলো।
শয়তান আছে, শয়তান এসে পিন খাচ্ছে। সালাবা ঘুম থেকে ওঠ, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী শুয়ে আছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ওঠ। সালাবা ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠি সাইদ বিন আব্দুর রহমানকে বলছে, সাইদ বিন আব্দুর রহমান চলো তুমি আজকের দিনে এখান থেকে চলো। তুমি সাইদ বিন আব্দুর রহমানকে সালাবার এরকম ভাবে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী সালাবাকে ডেকে বলছে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল। ব্যাস সালাবা আল্লাহর ভয়ে জর্জরিত, ঝরঝর করে কাঁদতে কাঁদতে পর্বতের চূড়ায় চলে গেলেন। সাইদ বিন পরের দিন সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবার থেকে নিজের বাড়িতে আসছেন। স্ত্রীর মুখ দিয়ে সমস্ত কথা শ্রবণ করলেন। শুনে স্ত্রীকে বলছে, সালাবা এরকম করেছিল? বলছে যাও। সালাবা তো কাঁদতে কাঁদতে চলে গেছে। সকাল হয়েছে, সালাবার একটা মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। কি নাম বললাম? খামসানা। খামসানাকে সাথে করে নিয়ে সাইদ বিন আব্দুর রহমান সালাবার কাছে চলে গেলেন। সালাবা যা হয়েছে তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলছে, না আমি বাড়ি ফিরবো না, আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? তবে আজকের দিনে আমি বাড়ি যাব। বলছে না তুমি চলো। অনেক রিকোয়েস্ট করে, শুনছেন, অনেক রিকোয়েস্টের পর সালাবা বলে ঠিক আছে আমি যেতে পারি, তবে আমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহর নবীর বড় সাহাবী আবু বাক্কারের দরবারে নিয়ে যাবে। কি লজ্জার কথা, কি শরনিন্দার কথা। বাপের গলায় দড়ি বেঁধে টেনে টেনে হযরতে আবু বাক্কারের দরবারে নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা এরা খুব ভাবে জোর করে কাঁদে। বাপের গলায় দড়ি বেঁধে খামসানা টেনে টেনে আল্লাহ নবী সাহাবী হযরত সালাবাকে আবু বাক্কারের দরবারে নিয়ে যায়। হযরত আবু বাক্কার বলে, ভাই সালাবা কি এমন অন্যায় করেছো বলো? সালাবা কাঁদে আর বলে, ভাই আবু বাক্কার আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? তুমি এখান থেকে চলো। বাপের গলায় দড়িখানা বেঁধে আবু বাক্কার বলে, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি আমি আবু বাক্কার এটা জানি না, তুমি অন্য কারো কাছে যাও। এরা খুব ভাবে বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 হযরতে এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে চলে গেলেন। বাপের গলায় দড়িখানা বেঁধে টেনে টেনে হযরতে ওমরের দরবারে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের গলায় দড়িখানা বেঁধে এরা খুব ভাবে হযরতে ওমর বলে, ভাই সালাবা কি এমন অন্যায় করেছো বলো? সালাবা কাঁদে আর বলে, ভাই ওমর রে, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? হযরতে ওমর বলে, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা মাফ হবে কি আমি ওমর এটা জানি না, তুমি এখান থেকে চলে যাও। এরা খুব ভাবে হযরতে উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। হযরতে আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। মনে মনে করে আল্লাহ পাক আবু বাক্কারের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় চিন্তা করে আল্লাহ পাক এরা খুব ভাবে আল্লাহ নবীর কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। ও যুবকেরা, এরা খুব ভাবে বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর দরবারে হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ আল্লাহ নবী বলে ও বাবা সালাবা কি এমন অন্যায় করেছো বলো সালাবা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি জিনা করে ফেলেছি আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে হযরতে আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি আমি নবী এটা জানি না তুমি এখান থেকে চলে যাও ও যুবকেরা এরকম ভাবে সালাবা জজ্জর করে কাঁদে আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম সেও তা নিয়ে দিল ওমরের কাছে গেলাম সেও তা নিয়ে দিল উসমানের কাছে গেলাম সেও তা নিয়ে দিল আলীর কাছে গেলাম সেও তা নিয়ে দিল মনে বড় আশা ছিল আল্লাহ পাক নবীর কাছে যাব নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না এরকম ভাবে নবীও তাড়িয়ে দিয়েছে এখন একমাত্র আপনি বর্ষা আপনি নাকি কোরআন পাকের সাথ করেছেন ওমা ইয়াতাকার আল্লাহকে ফাকুয়া কাসবু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম ও যুবকেরা আমার আল্লাহ জানাবে এরকম ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন এ হযরতে জিবরাইল চলে যাও আমার নবীকে জানিয়ে দাও সালাবাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এরকম ভাবে সালাবাকে আল্লাহ নবী দুইজন সাহাবী মিলে সালাবাকে আনতেছে বলে সালাবা চলো কেননা নবী তোমায় ডেকেছি তুমি নবীর দরবারে চলো সালাবাকে নবীর দরবারে নিয়ে আসলেন সালাবা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে কে মাফ করেছে জোর করে বলো তওবা খালেস অন্তরে চেয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে জেনে রেখে দেন এমন সময়তে দেখতে পাওয়া যায় সালাবাকে যখন মদিনার মসজিদে নিয়ে আসা হলো আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন সালাবা পিছনে নামাজ পড়ছেন নবী নামাজ পড়তে পড়তে বলছেন বাবা কাফা বিল মৌতে তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো যখনই নবী এই কথা বললেন হযরতে সালাবা মৃত্যুর ভয়ে ইন্তেকাল হয়ে গেলেন ভয় করে সালাবা ইন্তেকাল হয়ে গেলেন খামসানা কাঁদছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার বাপটাই তো একমাত্র সম্বল ছিল আর কদিন আগে আমার মা নেয় আমার মা মারা গেছে কিন্তু আমার বাপটাই তো একমাত্র সম্বল ছিল আল্লাহ নবী বলছে খামসানা তুমি কাঁদো না তোমার বাপ মা নাই তো কি হয়েছে আমি নবী তোমার পিতা আম্মা আয়েশা হলেন তোমার মা জোরে বলো বলছে যাও এরকম ভাবে সালাবা এখন সালাবার কবরে নবী দাফনস্থ করলেন দাফনস্থ করার পর নবী সালাবার কবরের দিকে তাকিয়ে একবার কাঁদছেন আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছেন আল্লাহ নবী বলছে সালাবা তুমি এরকম করো কেন একবার কাঁদছো আবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলছে হুজুর একবার সালাবার কবরের দিকে তাকিয়ে কাঁদছেন আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছেন ব্যাপারটা কি মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেন আমার নবী বলে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও কেননা আমি নবী যেটা জানি তোমরা তো সেটা জানো না কেননা আমার সালাবা দুনিয়া চিন্তা করত আমার সালাবা কবরের চিন্তা করত আমার সালাবার কবরে আল্লাহ এরকম ভাবে সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন আল্লাহ নবী বলেন তুমি কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছিলে আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও কেননা আমার সালাবা এরকম ভাবে দুনিয়ার চিন্তা করত আমার সালাবার কবরে সালাবার জানা যায় আল্লাহ অগণিত ফারিস্তা নাজিল করে দিয়েছে তাদেরকে পা লেগে যাবে বলে আমি রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে হাঁটছিলাম আল্লাহ নবী বলছে আবু হুরায়রা
এই এত দুধ তোমাকে একা দেবো, যাও তুমি তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। আবু হুরাইরা তাই করেছে, সাহাবা হুজুরদের ডেকে নিয়ে এসছে। আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলো। সাহাবা হুজুররা আবু হুরাইরা বলে আমি দুধগুলোকে বন্টন করতে লাগলাম। এরকম ভাবে একজন নয় দুজন নয়, শত শত সাহাবী খেয়ে তারপরেও বেঁচে গেল। যেটা বলবে না, বলছে একটুখানি বেঁচে ছিল, ওই দুধটাকে খেয়ে নিলাম, আল্লাহ আমার শরীরের ক্ষুধাকে নিবারণ করিয়ে দিলেন। তাহলে ভাবেন, আমরা প্রতিটা কাজের শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। যখন পরেতে কোনো কাজ করতে যাব কি বলবো? ইনশাআল্লাহ। কি বলবো? জোর করে বলো। ধরেন কালকে কোনো কাজ করবেন, যে কালকে আমার অমুক কাজটা করে দিবে, তখন কি বলবে? ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, হাত কিংবা মুখের দ্বারা গুনাহ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে আপনি অন্যায় করে ফেলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর সদা সর্বদা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জারি রাখা। তাহলে এই কাজগুলো যদি আমরা দৈনন্দিন জীবনে করতে পারি, আমাদের লাভ না ক্ষতি? আসেন, আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি না নাই? রাজি। আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা এমনি এমনি হয়ে যাবে? আল্লাহ রসুল বলছেন, একটা মানুষ মুমিন বান্দা হতে গেলে তাকে কিছু কাজ করা লাগবে। নাম্বার 1, 1 নাম্বার, জবানের হিফাজত করতে হবে। জোর করে বলো। জবানের। নবীর কাছে এক সাহাবী গেলেন, সাহাবার 2টা সমস্যা। 1 নাম্বার মদ পান করত, 2 নাম্বার সে জিনা করত। কটা সমস্যা? বলো বলো। 2টা। 1 নাম্বার মদ খেত, 2 নাম্বার জিনা করত। নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার দরবারে এসেছি, হুজুর আমি একটু ভালো হতে চাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ভালো হবে, যাও ওয়াদা করে যাও, জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি বলবো না? মিথ্যা কথা বলবো না। ভালো তারে বুঝবেন। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে আছে, এরা শুনছেন বাপ, এলাকায় কিছু কিছু যুবক ছেলে আছে, এরা সাধারণ মানুষকে রাগায়। দেখবেন লোকের বিভিন্ন নাম ধরে ধরে রাগায়। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। কি নাম বললাম? ভালো নাম কি? কথা বলেন। রেজাউল। আর ডাকে 1.5 ব্যাটারি। কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত? 63। বুড়ি রেগে যে একটু গালিগালাজ করবে, এরা মজা নিবে। খবরদার, কখনো পরিষ্কার কিতাবে এসছে কারোর নাম খারাপ করা যাবে না। যার যে নাম তাকে সেই নামে ডাকতে হবে, এটা জবানের গুনাহ লেখা হবে। নবী বলছে, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একটা মুসলমান তখনই প্রকৃত মুসলমান হবে যে তার হাত এবং মুখের দ্বারা অপর মানুষকে কষ্ট দেয় না। মুখ এবং হাতের দ্বারা। এখন বলেন, আগে জবানকে হেফাজত করা লাগবে। আর যুবক নবীর কাছে যে কি ওয়াদা করে এলো? বলো বলো বলো। মিথ্যা কথা বলবো না। নবী বলছে, ঠিক আছে চলে যাও। যুবক যে তাই মুখস্থ করছে, আমি মিথ্যা কথা বলবো না, বাড়ি চলে গেছে। একদিন মদ খেয়েছে, নবীর দরবারে হাজির। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ পান করেছো, ওয়াদা করেছিল কি বলবো নি? মিথ্যা কথা বলবো নি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা, এরা খুব ভাবে মদ পান করে আল্লাহ নবীর দরবারে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে কোনোদিন আর মদ খানা পান করব না। নবী কাছে যে বলছে, হুজুর কথা দিচ্ছি, একটু ব্যস্ত কাটো,
জীবনে আমি আর কোনো দিন মদ পান করবো নি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও। তার কটা সমস্যা ছিল? দুটো। দ্বিতীয় নম্বর, সে জিনা করত। আবার নবীর দরবারে এসছে, নবীকে এসে বলছে বাবা তুমি জিনা করেছো? জি আর রাসূলুল্লাহ, জিনা করে ফেলেছি, কথা দিলাম জীবনে আর জিনার কাজ করব না। জোর করে বলো। তাহলে কিসের ওয়াদা করলো? কথা বলেন, কিসের ওয়াদা করলো? জবানের। কিসের? জবানের। আল্লাহ মানুষটাকে পরিবর্তন করে দিল। তাহলে আমরাও যদি জবানের হেফাজত করি, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবে না? আসেন, অবশ্যই করবেন, জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে আমরাও 1 নাম্বার জবানের হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। আল্লাহ এই নিজের জবানকে আগে হেফাজত করেন, মানুষের সঙ্গে সদা সর্বদা নম্র ব্যবহার করেন, নম্র ভাবে কথা বলেন, জবানের হেফাজত করেন। 2 নাম্বার, আমরা যদি আল্লাহর মুমিন বান্দা হতে চাই, আমাদেরকে তাকওয়া অবলম্বন করা লাগবে। কি তাকওয়া? যারা শুনছেন, যারা তাকওয়া অবলম্বন করেছিল, দেখেন তাকওয়া মিনিংস খুদা ভীতি, মানে পরেজগারিতা। কি বললাম? জোর করে বলো। পরেজগারিতা মানে আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে থাকা। বলুন তো বাপ, দেখবেন অনেক মানুষ আছে ইস্তেঞ্জা করে যেই উঠে দাঁড়িয়েছে, 1 বা 2 বা প্রস্রাব লুঙ্গিতে পড়ে না? পড়ে না? কথা বলে না, একটু জোরে বলো। পড়ে যায় অনেকের। আচ্ছা বলুন তো, ওই লুঙ্গিতে নামাজ হবে? পরিমাণ দেখতে হবে। পরিমাণ যদি অল্প হয়, ওই লুঙ্গিটা পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে। কিন্তু পরিমাণে যদি বেশি হয়, ওই লুঙ্গিতে নামাজ হবে না। আসেন, এটা হলো 1 নাম্বার। দেখবেন এই আপনাদের বাজারের নাম কি? ভাঙর বাজারে বিরিয়ানির দোকান আছে না নাই? আছে। মনে করেন একটা হিন্দুর লোক দোকান করেছে, মুসলমানদের কর্মচারী রেখেছে। হিন্দুর লোক দোকান করেছে, মুসলমানদের কর্মচারী রেখে সাইনবোর্ডে লিখেছে হালাল চিকেন, নো বিফ। জোরে বলো। হালাল চিকেন, নো বিফ সাইনবোর্ডে লিখে দিয়েছে। বলো তো ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? জোর করে বলো। না। ওই বিরিয়ানির দোকানে হালাল খাদ্য যেহেতু লেখা আছে, হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? তাহলে যেহেতু হালাল লেখা আছে, ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে। কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে চলবে? তাকওয়া মানে যে যারা যে ভাববে যে মুরগিটা জবাই ঠিকভাবে হয়েছে কিনা, এটাকে বলা হয় তাকওয়া। যে গোশটা খেতে যাবে, কারণ এখন তো অনেক মুরগির দোকানওয়ালারা দেখবেন এরা একজন নিজেরাই মলি স্যার। ভুল বলছি আমি? আছে, দেখবেন অনেকে পিসাবে পানি লাইনে মুরগি জবাই করে, আছে না? অনেকে দোয়া জানে না, চল 786 বলে মুরগির গলায় ছুরি চালিয়ে দে। হালাল হবে? হবে না, জেনে রেখে দেন। তাহলে এই মুরগি হালাল কারণ ঠিকভাবে হয়েছে কিনা। অনেকে দেখবেন অনেক আগেকার যুগের আল্লাহর ওলিরা, ইনারা বাইরে কোথাও খেতেন না। আমি নিজের চোখে দেখা, আমার পিন্ন করে হুজুর কেবলা নাজি হুজুরকে দেখেছি, হুজুর কেবলা বাইরে কোনো জায়গায় কিছু খেতেন না, গোস্ত তো দূরের কথা, কিচ্ছু খেতেন না। এমনি তারা অত বড় আল্লাহর ওলি হয়েছে, দেখেন তাদের অন্তরকে আল্লাহ পাক করে দিয়েছে। জোরে বলেন। রসুল বলছেন আমাদের অন্তর 3 প্রকার। মন দিয়ে ওয়াজকে শুনেন বাপেরা, ভাঙরের মানুষ তো আপনারা। আমাদের অন্তর কয় প্রকার বললাম? 3 প্রকার। 1 নাম্বার কালবে সলিম, সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? যারা হাক্কানি আল্লাহর ওলি, ইনাদের অন্তর সুস্থ। দেখবেন তেনারা আল্লাহর কাছে হাত তুলে, বড় পীর সাহেবের এক ফুফু আম্মা, অনেক দিন সেই এলাকায় পানি হয়নি, সবাই মিলে যে বলছে মা আপনি দোয়া করেন আল্লাহ যেন এলাকায় পানি নামায়। এত যেই হাত তুলেছে আল্লাহ পানি নামিয়ে দিয়েছে। জোরে বলো। আবার
অনেকক্ষণ ধরে আপনার শুনছেন অনেক অনেক দিন পানি হচ্ছে, সব ভরে গেছে, আবার পানি আর বন্ধ হচ্ছে না। আবার যে বলছে আপনি একটু দোয়া করেন মা যেন আল্লাহ পানিকে বন্ধ করে দেয়। বড় পীর সাহেবের ফুফু আম্মা নিজের দুপাটটা ভিজিয়ে শুকর দিয়ে বলছে, আল্লাহ আমি আমার দুপাটটা আমি শুকনো করতে দিয়েছি, আল্লাহ আপনি পানিকে বন্ধ করে দেন। যেই বলেছে আল্লাহ পানি বন্ধ করে দিয়েছে। তাহলে জানবি ইনাদের অন্তর কালবে সলিম, মানে সুস্থ অন্তর। ইনাদের অন্তর কি সুস্থ। তাহলে আপনাকে আমাকেও করা লাগবে। ইয়ামান বলে একটা দেশ ছিল, দেখেন অন্তর পাক। এই অন্তর পাক হয়ে গেলে, আচ্ছা বলুন তো আরো একটা এক্সাম্পল স্বরূপ, আমরা রেল লাইনে যাই, রেল লাইন চোখে দেখেছেন অনেক দূরে রেল লাইন সরু হয়ে যায় না? কথা বলে না যুবক গুণ, একটু বলো সত্যি সত্যি কি রেল লাইন সরু? অনেক আমরা রেল লাইনের উপর দিয়ে উঠে দেখি অনেক দূরে রেল লাইন সরু হয়ে গেছে। ভাই বলেন সত্যি সত্যি কি রেল লাইন সরু? সরু না। তাহলে আমাদের চোখ মিথ্যা বলছে, হ্যাঁ কি না? আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলছেন, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহা सालुहल जसदा कुल्लुहु। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। वो एजा फसादत फसादल जसदा कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलছেন आला वहियाल काल, उसका नाम है काल बंतर। আমাদের অন্তর পাক মানে বডি পাক, আর অন্তর নাপাক মানে বডি নাপাক। আসেন একটা যুবক, ইয়ামান বলে একটা দেশ ছিল, সে দেশের নিয়ম ছিল সে দেশে কেউ আল্লাহর নাম প্রচার করতে পারবে না, ইসলামের কথা বলতে পারবে না। এখন এই চিন্তা করে যুবক ছেলেখানা মনে মনে ভাবলো যে যাই, আমাদের উপায় কি আছে? এই ইয়ামান দেশে আমাদের উপায় কি আছে? যাই একজন জাদুঘরের কাছে, এখন বাদশাহ ইউসুফ জনওয়াজ, সে মনে মনে করলো এক জাদুঘরের কাছে যাই। জাদুঘরের কাছে যেয়ে দেখি, জাদুঘর বলো তো দেখি আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি কাজ করলে এই ক্ষমতা পাওয়া যায়? জাদুঘর বলছে যাও তুমি একটা যুবককে আমার কাছে এনে দাও। একটা যুবককে আনলেন যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? জোর করে বলো। আব্দুল্লাহ। যুবককে সিলেক্টেড করলেন, 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে একদিন দেশের মাটিতে পা দিয়েছে। যুবক বলছে চলো তুমি আজকের দিনে বাড়ি ফিরে চলো। যুবক ছেলে এখন বাড়ি যাচ্ছে, একটা গাছতলায় বসে একজন মুরব্বী আল্লাহ 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 জিকির করছে। জোরে বলেন, আরেকটু জোরে বলো। জিকির করছেন। এখন বলছে এই তুমি জানো না এই দেশে কলেমার প্রচার করা যাবে না, এই দেশে ইসলামের কথা বলা যাবে না, আর তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো? এই বলে বলছে দাঁড়াও রাজার কাছে যাচ্ছি, তোমার ব্যবস্থা করছি। যুবক কিছু দূর চলে গেছে। যুবক মুরব্বির দিকে তাকিয়ে দেখে, মুরব্বি একবার যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগছে। যুবক বলছে হুজুর কি খেপে গেল নাকি? একবার কাঁদছে একবার হাসছে, এর ব্যাপারটা কি?